মাওলানা সাইফুল্লাহ তিনি এমনভাবে অ্যাক্সিডেন্টে আহত হয়েছেন, বাঁচে কিনা তাও সন্দেহ হয়ে গেছে। এমনভাবে অ্যাক্সিডেন্ট করেছে, তার গাড়ি পেছন দিক থেকে রাতের বেলা এমনভাবে ধাক্কা দিয়েছে, ধাক্কার কারণে তার এমত বেশি পরিমাণ ক্ষতি হয়ে গেছে। আমার ভাইয়েরা, চোখের দিক থেকে তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন। সেই আঘাতের যন্ত্রণা, সেই আঘাতের তীব্রতা নিয়ে হসপিটালে ভর্তি হয়েছেন। সামান্য চিকিৎসা শিখে আবার তাকে ঢাকায় নিয়ে আসা হয়েছে। ওলামায়ে কেরাম দিন রাত পরিশ্রম করে, কষ্ট করে কোরআনের পক্ষে কথা বলে। আমার ভাইয়েরা, কত আলেমদেরকে ডাকাতে ধরে, কত আলেম কত জায়গায় নির্যাতিত হয়, নিপীড়িত হয়, কত আলেম কত জায়গায় অ্যাক্সিডেন্টের শিকার হয়। একটাই মাত্র কারণ, এই কোরআনের খেদমত করে যেন মানুষগুলাকে আল্লাহওয়ালা বানানো যায়, জান্নাতি বানানো যায়, ওই কল্পনা মাথায় নিয়ে দেশের আলেম সমাজ বহু আগ থেকেই কোরআনের খেদমত করে যাচ্ছে, ঠিক কিনা? আব্দুল হাই সাইফুল্লাহ ভাই এদেশের বর্ষিয়ান আলেম দ্বীন, অ্যাক্সিডেন্টে কলিজা কেঁপে উঠেছে। আমার ভাইয়ের এদেশের অন্যতম প্রতিভাবান আলেম ছিলেন আইনুদ্দিন আল আজাদ রাহমাতুল্লাহ আলাইহি। উনি অ্যাক্সিডেন্টে দুনিয়া থেকে চলে গেছেন। আলেম আমাদের বদনাম করা সহজ ভাই, আলেমদের সাথে থাকলে বুঝবেন কি কষ্টটা করতে হয়। আপনারা মাহফিল শেষে সবাই বাড়ি যায় ঘুমাবেন, বলেন এই রাস্তাঘাটে আল্লাহ ছাড়া আমাদের সঙ্গে আর কেউ থাকে না, কেউ থাকে না। আবার ভাইয়ের আলেম ওলামারা মানুষের খেদমতের জন্য, হেদায়েতের জন্যই কাজ করে। তবে ইখলাসটা যদি পূর্ণতা থাকে, তাকওয়া যদি পূর্ণ থাকে, আল্লাহ পাক ওই আলেমের কথা অবশ্যই হেদায়েত জাতিকে দিবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের মধ্যে কিছু ভাইয়েরা আছেন যারা অতিমাত্রায় আবেগী হয়ে আমাদের বদনাম করছে। মোটা অঙ্কের টাকা বাজেট করে, মোটা অঙ্কের টাকা বাজেট করে। আমি শুরুতে বলে নেই, একজন আলোচক আলোচনা করবে, অনেক দূর থেকে আসবে, খরচ আছে, সময়ের ব্যাপার আছে, ওনাকে একটা সম্মানী দিতেই হয়। কথা বলেন ঠিক কিনা ভাই? কথাটা খুব মনোযোগ দিয়ে শুনবেন, এটা সম্মানী দিতে হয়। এদেশের সিঙ্গার যারা, গায়ক যারা, নায়ক যারা, ওদেরকে সম্মানী দিতে তো আমরা কম দেই না। এদেশের অজপাড়া গায়ে রাস্তার পাড়ে দাঁড়ায় দাঁড়ায় নর্তকী গান গায়ে 7 লাখ 10 লাখ টাকা নিয়ে যাইত। এরকম নর্তকী আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? তা আলেমদেরকে যদি হাদিয়া দিতে যায়, তাহলে গাড়ি ভাড়া অনেক সময় হয় না, আমাদের কষ্ট। অবশ্যই মানুষ কিছুটা সচেতন। কোন জায়গার কথা বলছি, কোন জায়গার কথা বলছি, বেশিরভাগ জায়গায় ইহতারাম করে, সম্মান করে। একজন আলোচক দূর থেকে আসলে কিছুটা আলোচনা করে নিতে পারে, জানতে পারে হালাতটা। আমি দূর থেকে আসবো, সময়ের মূল্যায়ন আছে, আপনার একটু বিবেচনা করেন। কিন্তু তার বলে 1 লাখ টাকা, 70,000, 80,000 টাকা অ্যাডভান্স পাঠাতে হবে, এই যুক্তিটা আমার বিবেকে ধরে না। আপনাদের বিবেকে ধরে নাকি? কথা ভালো করে বলেন, ধরে নাকি? এটা আমার বিবেকে ধরে না। একজন মানুষের চলতে গেলে কয় টাকা লাগে, কত হাজার লাগে, কত লাখ লাগে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, বলেন আমিন। সাম্প্রতিক সময়ে এভাবেই আমাদের দু একজন আলোচক অনেক ধরনের বড় ধরনের সমস্যায় পড়েছেন। সারা দেশ সমালোচিত হচ্ছে, কয়েকজনের কারণে গোটা আলেম সমাজ প্রশ্নবিদ্ধ হচ্ছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? ওনাদের জন্য হেদায়েতের দোয়া করা দরকার। ওনাদেরকে যতই বুঝাই, বুঝতে চায় না। আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুন। আল্লাহ পাক এই জাতির আলেমদেরকে হেদায়েত দান করুন। প্রিয় ভাইয়েরা, কোরআনকে আল্লাহ দিয়েছেন মানুষের সংরক্ষণের জন্য। কোরআন মানুষের জান মাল নিরাপত্তা দেয়, কোরআন মানুষকে সেফটি দেয়, কোরআন মানুষকে জাতীয় মর্যাদা দেয়। এই কোরআন কারীম এমন এক কালাম যে কোরআনের পথে আসলে মানুষ আলোর পথ পেয়ে যায়। জোরে কোন আল্লাহু আকবার। দুনিয়ার জমিনে বড় বড় বিজ্ঞানী আছে, তারা কোরআন নিয়ে রিসার্চ করে দেখেছে কোরআনের মধ্যে কোনো ভুল নাই। ডক্টর ইহসান আল্লাহর কালামের একটা আয়াত নিয়ে গবেষণা করে কালিমা পড়ে মুসলমান হয়েছে। আমেরিকার হাজার হাজার প্রতিদিন শত শত আল্লাহর বান্দা বান্দি কালিমা পড়ে মুসলমান হচ্ছে। একজন গায়ক আছেন, তার নাম হচ্ছে, গায়িকা আছেন যার নাম হলো জেনিফার লোপেজ। ইউটিউবে সার্চ করলে আপনি পাবেন। ওই জেনিফার লোপেজ আল্লাহর কালামের তেলাওয়াত শুনে গান বাদ্য ছেড়ে দিয়া মুসলমান হয়ে এখন কোরআন তেলাওয়াত করে। জোরে বলেন আল্লাহু আকবার। বেশি দূরে যাওয়ার দরকার নাই। 1984 সালের কথা আমি আপনাদেরকে বলছি বন্ধু। 1984 সালে এই ভারতের জমিনে একজন মহাপণ্ডিত ছিলেন, মহাজ্ঞানী ছিলেন। তার নাম হলো ডক্টর শিবশক্তি মহারাজ। এই ডক্টর শিবশক্তি মহারাজের জীবনী পড়ে আমি অনেক রাত, অনেক দিন পর্যন্ত ভাবনায় পড়ে গেলাম। ডক্টর শিবশক্তি মহারাজ উনি এত বড় পণ্ডিত ছিলেন, পৃথিবীর 11টা বড় বড় ধর্মের উপরে ডক্টরেট ডিগ্রি করেছেন, পিএইচডি করেছেন। 11টা ধর্মের উপরে পিএইচডি করার পরে তার মনের মধ্যে একদিন চলে আসলো,
পৃথিবীর এত বড় বড় ধর্মের উপরে পিএইচডি করলাম, আমি ইসলাম সম্পর্কে কিছুই জানলাম না, এটা সম্পর্কেও জানা আমার দরকার। তিনি ইসলাম সম্পর্কে জানতে আরম্ভ করলেন, কোরআন সম্পর্কে জানতে আরম্ভ করলেন, আল্লাহর কালাম সম্পর্কে জানতে পেরে একদিন রাতের বেলা তার স্ত্রীকে ডাক দিয়ে বলে, বেগম রে, আমি এত বড় পিএইচডি হোল্ডার হলাম, কোরআন নিয়ে রিচার্জ আমার শেষ হয়েছে, ইসলাম নিয়ে গবেষণা আমার শেষ হয়েছে, সব গবেষণার পরে আমি জানতে পারলাম আল্লাহর কালাম হলো শ্রেষ্ঠ, আল্লাহর কালাম হলো শ্রেষ্ঠ, ইসলাম হলো শ্রেষ্ঠ ধর্ম। এখন বেগম তুমি আমার কি বলো, তুমি আমার পরামর্শ দাও। বেগম কয়, আপনার আমি কি পরামর্শ দিব, আপনার তো জ্ঞানের কোনো অভাব নাই। বেগম ডাক দিয়ে বলে, যদি আপনি ইসলাম ধর্ম গ্রহণ করতে চান, আমি আপনার সাথে কালিমা পড়াবো, আমি আপনার সহযোগী হয়ে যাব। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, শিবশক্তি মহারাজ চিন্তা ভাবনায় পড়ে গেলেন, এত বড় ধর্ম পণ্ডিত, এত বড় ধর্মগুরু, কি করে কালিমা পড়বেন, কার কাছে গিয়ে কালিমাটা পড়বেন। ভাবতে ভাবতে তিনি স্বপ্নের মধ্যে পড়ে গেলেন। সাংবাদিকদেরকে সাক্ষাৎকারে তিনি তার জীবনীটা আলোচনা করেছেন আর বলছেন, স্বপ্নের মধ্যে একদিন রাতের বেলা তিনি দেখতে পান আগুন তার পিছন দিকে থেকে দৌড়াইতেছে, বড় বড় সাপ বিচ্ছু তারা দৌড়াইতেছে, সাপের তারা খেয়ে, আগুনের তারা খেয়ে উনি সামনের দিকে দৌড়াইতেছেন। আগুন থেকে বাঁচার জন্য সামনের দিকে যত দৌড়ে সম্ভব দৌড়াইতেছেন, সামনের দিকে চলে যাচ্ছেন। হঠাৎ করে হোঁচট খেয়ে পড়ে গেলেন, সাপ বিচ্ছু তার আক্রমণ করার জন্য সুযোগ পেয়ে গেল। হঠাৎ করে তাকায় দেখতে পেলেন, হঠাৎ করে তাকায় দেখতে পেলেন কে যেন একজন হাত বাড়ায় দিয়ে বলছে, আল্লাহর বান্দা, আমাকে ধরো, আমাকে ধরো, তোমার কেউ কিছু করতে পারবে না, তোমার কেউ কিছু করতে পারবে না। শিবশক্তি মহারাজ বলে, আমি স্বপ্ন যুগে তাকায় দেখলাম লোকটাকে, আমি জিজ্ঞেস করলাম আপনি কে, আমারে বাঁচাবার জন্য তাড়াতাড়ি আসলেন। তিনি বলেন, আমি আর কেউ নয়, আমি আর কেউ নয়, তুমি গোপনে গোপনে যার প্রেমে পড়ে গেলা, আমি সেই আরবের নবী, বিশ্বজগতের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে, শিবশক্তি রে, আল্লাহর বান্দা, তুমি ইসলাম গ্রহণ করার জন্য সিদ্ধান্ত নিলা, কই যে ইসলাম গ্রহণ করবা, কার কাছে কালিমা পড়বা। আমি তোমার মনের আবেগের কথা জানতে পেরেছি, আল্লাহর ফেরেশতাদের পক্ষ থেকে আমার কাছে নোটিফিকেশন এসেছে, তুমি আমার জীবনী পড়ো, তার খবর আমার কাছে আছে। কার কাছে কালিমা পড়বা, কারো কাছে কালিমা পড়তে হবে না, আমি মদিনার নবী স্বপ্নে যুগে এসেছি তোমার কালিমা পড়ায় দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। নবীজি কালিমা পড়ালেন, কালিমা পড়াবার পরে সবক দিলেন। সবকটা পাওয়ার পরে তিনি আল্লাহর নবীর জবানের দিকে তাকিয়ে আছেন, সুন্দর চেহারা মোবারকের দিকে তাকিয়ে আছে। হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল, ঘুমটা ভাঙার পরে থরথর করে কাঁপতেছে। স্বপ্নে আমি এটা কি দেখলাম, রাহমাতুল লিল আলামিন নবীর আমি স্বপ্নে দেখলাম, আমার মতো পাপী মানুষের সাক্ষাৎ দিল নবীজি, আমার মতো খারাপ মানুষটারে নবীজি সাক্ষাৎ প্রদান করলেন। বেশি সময় যাবত আমি দেখতে পারলাম না। নবীজির চিন্তা করতে করতে হঠাৎ করে তাকায় দেখতে পায় তার স্ত্রী ঘুম থেকে উঠা থরথর করে কাঁপতেছে। বেগম রে কয়, ব্যাপারটা কি, কাঁপো কেন? বলে, আমিও ঘুমাচ্ছিলাম, একটু আগে দেখলাম মদিনার নবী, আরবের নবী আমারও কালিমা পড়াতে এসেছে। জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমাকেও মদিনার নবী কালিমা পড়ায় দিয়ে গেছে। দুইজন কালিমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন, সিদ্ধান্ত নিলেন এবার প্রকাশ্যে ঘোষণা দিবেন। আদালতে গিয়ে ঘোষণা দিলেন, আমি এখন মুসলমান হয়ে গেলাম। সাংবাদিক সম্মেলন করলেন, মুসলমান হয়ে গেলেন তিনি। যেই মাত্র করছে, সাথে সাথে ভারতের বিরুদ্ধে, ভারত জুড়ে ওনার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল আরম্ভ হয়ে গেছে। কারণ স্বার্থ যেখানে শেষ হয় সেখানে আর বন্ধুত্ব থাকে না, ভালোবাসা থাকে না। আমার ভাইয়েরা, যার পায়ের সামনে পড়ে থাকতেন ভারতের রাষ্ট্রপ্রধানেরা, এখন তার বিরোধিতায় লিপ্ত হয়ে পড়ল। যেই মাত্র বিরুদ্ধে লিপ্ত হয়ে পড়ল, উনিও সিদ্ধান্ত নিলেন যেই দেশের মধ্যে ইসলাম ধর্ম গ্রহণ করলে আমি দেশে থাকতে পারবো না, ওই দেশ আমার কোনো দরকার নাই। তিনি বাধ্য হয়ে যাযাবরের জীবন যাপন করলেন, নিজের জীবনের সব সম্পদগুলি বিসর্জন দিলেন। সর্বপ্রথম মক্কাতুল মুকাররমায় গেলেন, খানায় কাবার দরজার সামনে দাঁড়ায়া আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ, ও দয়ার মালিক আল্লাহ, তুমি আমার মালিক, তুমি আমার মাবুদ। তোমাকে পাওয়ার জন্য, তোমাকে বোঝার জন্য, তোমাকে জানার জন্য আল্লাহ আমি আমার বাপ দাদার সব ভিটামাটি শেষ করলাম, ধন সম্পদ আমি বিসর্জন দিলাম। আয় আল্লাহ তাআলা, তোমার দরবারে আমি আশ্রয় চাই, দুনিয়ার কারো সাহায্য আমার কোনো দরকার নাই।
তুমি আমাকে তোমার রহমতের দরজা থেকে কখনো বিতাড়িত করে দিও না আল্লাহ। রাসূলুল্লাহ রওজা পাকে গিয়া কান্দে আর সালাম দেয়। জীবনটা যাযাবরের মতো কাটায় দিলেন, নিজের নামটা পরিবর্তন করে ইসলামুল হক নাম রাখলেন। সাংবাদিকরা এক পর্যায়ে জিজ্ঞেস করে, হে স্যার, আপনি ইসলাম গ্রহণ করে কি পাইলেন? বাপদাদার ধর্ম ছাড়লেন, বাপদাদার সম্পত্তি ছাড়লেন, রাষ্ট্রীয় সম্মাননা ছাড়লেন। উনি বলে, আমি সব ছেড়েছি, আমার কোনো আপত্তি নাই, কিন্তু একটাই জায়গায় আমার প্রশ্ন হলো, আমি কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন সহ্য করতে আমি পারবো না। জাহান্নামের আযাবের ভয় আমার অন্তরে আছে, জাহান্নামের আযাব আমি সহ্য করতে পারবো না। ওই জাহান্নামের আযাবের ভয়ে আমি সব ছেড়ে দিলাম, একমাত্র ইসলাম ধর্ম গ্রহণ করলাম, কোরআন আমি গ্রহণ করে নিলাম। জাহান্নামের আগুন থেকে যেন আমার আল্লাহ আমারে বাঁচায় দেয়। আমার প্রিয় ভাইয়েরা, প্রিয় বন্ধুরা, এই কোরআন হলো এমন কোরআন যে কোরআন শুধু আপনাকে দুনিয়াতেই শান্তির জায়গা দিবে না, দুনিয়ার জীবনে আপনি শান্তি পাবেন শুধু তাই নয়, বরং কোরআন হলো এমন এক কালাম যে কোরআন আপনার সাথে কবরেও যাবে, হাসরের ময়দানও আপনার সাথে দাঁড়াবে। আমার ভাইয়েরা, হাদিসে পাকের বর্ণনায় পাওয়া যায় কিয়ামতের ময়দান এত ভয়াবহ হবে, এত ভয়াবহ হবে, এত ভয়াবহ হবে। আল্লাহর হাবিব বলেন, ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। কিয়ামতের ময়দান হবে এমন, দুনিয়ার কোনো মানুষের পরনের মধ্যে কোনো কাপড় থাকবে না, দুনিয়ার কোনো মানুষের পরনের মধ্যে কাপড় থাকবে না, দুনিয়ার কোনো মানুষের পায়ের নিচেও জুতা থাকবে না, দুনিয়ার কোনো মানুষের খতনা থাকবে না, সবাই কিয়ামতের ময়দানে দাঁড়াবে। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের ময়দানটা হবে তামার জমি, তামার জমি, তামার জমি। ওই কিয়ামতের ময়দান এত ভয়াবহ হবে, ওই কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কথা বলার ক্ষমতা কারো নাই, কারো নাই। ওই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যাকে কথা বলার জন্য সুযোগ দিবেন, তিনি আমার নবী, আপনার নবী, দু জাহানের কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আমার নবী কথা বলবেন, আল্লাহর সামনে দাঁড়ায় আল্লাহর নবী সুপারিশ করবেন, কথা বলবেন। নবীজির সুপারিশের পর আল্লাহ তাআলা স্পেশাল সুপারিশের পাওয়ার দিবেন এই কোরআনকে। জোরে কোন আল্লাহু আকবার। এই কোরআনকে আল্লাহ পাওয়ার দিবেন। আল্লাহর হাবিব বলেছেন, আল কোরআনু ইয়াশফা'নি লিলাহ, আল কোরআন ওয়াস সিয়ামু ইয়াশফা'নি লিলাহ। কোরআন এবং রোজা কিয়ামতের ময়দানে বান্দার জন্য আল্লাহর আদালতে সাক্ষী দিবে। কোরআন ডাক দিয়ে বলবে, রাব্বি ইন্নী মানাতুহুন নাওমা বিল্লাহ। হায় আল্লাহ, আমি কোরআন এত বেশি মহাব্বতের ছিলাম তোমার বান্দার কাছে, তোমার বান্দা রাতের বেলা ঘুমাইতে গেলে, সবাই ঘুমায় গেলে তোমার বান্দা ঘুমাতো না। তোমার বান্দা কোরআনটা খুলে খুলে ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া কোরআন তেলাওয়াত করতো। আল্লাহ, আমি কোরআনকে সে বুকের সাথে লাগাইতো, ঠোঁটের সাথে লাগাইতো, চুমা খাইতো। আল্লাহ, আমি কোরআনকে এত মহাব্বত করতে, এত ভালোবাসতো। আল্লাহ, ওই কোরআন আমি তার সাইরা কেমনে চলে যাই, তার কেমনে জাহান্নামের দিকে ঠেলা দেই। আয় আল্লাহ, আমি কোরআন তার জন্য সুপারিশ করছি, তুমি তারে মাফ করে দাও। রোজাও ডাক দেয়া বলবে, আল্লাহ, আমি রোজা তোমার বান্দা এত বেশি পছন্দ করেছে, আমি রোজাকে দিনের বেলা পানাহারে কষ্ট পেয়েছে, তারপরে রোজা ভাঙে নাই, পানির যন্ত্রণায় কষ্ট পেয়েছে, পিপাসায় কষ্ট পেয়েছে, তারপরেও রোজা ভাঙে নাই। আয় আল্লাহ, তোমার বান্দার জন্য আমি রোজাও সুপারিশ করতেছি। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কোরআনের সুপারিশও কবুল করবেন, রোজার সুপারিশও কবুল করবেন। কোরআনওয়ালা রোজাওয়ালা বান্দাকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়ারা, এই কোরআন আমাদের জীবনের সঙ্গী বানাতে চায় কি চাই না? আসতে বলবেন না, জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহকে সাক্ষী রেখে বলছি বন্ধু, দিন রাত পরিশ্রম করে ওলামায়ে কেরাম, দিনের কথা ওলামায়ে কেরাম মানুষদেরকে বুঝা বলার জন্য চেষ্টা করে। আমার ভাইরা, আজকের সমাজে দেখা যায় অনেক মানুষ না বুঝে আলেম ওলামাদের সমালোচনা করে, বদনাম করে। অথচ আপনারা দেখেছেন, আজকে একটা গত রাতের বেলা বাংলাদেশের একজন উজ্জ্বল তারকা, আলেমদের মধ্যে একজন শিরোমণি, আল্লামা ডক্টর আল্লামা শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহর সাথে যিনি চলাফেরা করেন, বাংলাদেশের মধ্যে একজন নামকরা ইসলামী আলোচক, গবেষক, ডক্টর, আমার ভাইরা, ডক্টর সাইফুল্লাহ